কই মাছি কই? কই কই? এই যে। Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে হলো ওয়েডনেসডে আর আমার সকালবেলা একদম স্নান টান করে আমি রেডি। ব্রেকফাস্ট হয়নি এখনও, ব্রেকফাস্ট করব। আর আজকে মা আসছে ডক্টর দেখাতে। পায়ের ব্যথাটা এখনও ঠিকঠাক একদম পারফেক্টলি ঠিক হয়নি। সো সেদিন শানু দেখিয়েছিল অভিষেক আগরওয়াল বলে একজন অর্থোপেডিক, উনি খুবই ভালো শিলিগুড়িতে। তো ওনাকেই দেখাতে আসছে মা আজকে। মা বললো 12:30 নাগাদ রওনা দেবে, আর মার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আই গেস 5 PM। তো মাকে নিয়ে যাব, আমি আর শানু দুজনেই হয়তো যাব। তো তার আগে আমারও কিছু কাজকর্ম আছে যেগুলো মিটিয়ে নিতে হবে। সো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। চুলে আর শ্যাম্পু করলাম না, ইচ্ছেই করলো না করতে। তো পুরো তেল চিপটে হয়ে আছে চুল। তো চলো ব্রেকফাস্টে করে নিই। গুড মর্নিং। মাছি ধরে সকাল শুরু হচ্ছে আরেকজনের, মাছি ধরে ধরে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করছি, আর আজকে হচ্ছে ব্রেকফাস্টে এই সাদা পিঠে, চিতই পিঠে। আমি একটু বাটার গলিয়ে খাই এটার সাথে, এই যে দারুণ লাগে খেতে। আর আমার জুসও এখানে রেডি আছে, জুস খাবো। রাজু আজকে পিঠাই খাচ্ছে। হাই। চলো খাওয়া যাক। মা আস্তে আস্তে ফোন করেছিল, এতক্ষণ কথা বললাম ফোনে। আর এখন রেডি হয়ে যাব দোকানে। কাজ সেরকম কিছু নেই আজকে। ভেবেছিলাম লাইভ করব, কিন্তু মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে, তো সেটা আর হবে না। ভেবেছিলাম বিকেলবেলায় লাইভটা করব। তো 3:30-4টার দিকে মা পৌঁছে যাবে। তো মা এখানেই আসবে আমার এখানে। সো তো সেই জন্য আজকে আর লাইভটা হচ্ছে না। তো গিয়ে জাস্ট কিছু ফটোস তোলার আছে, কিছু গ্রুপে দেওয়ার আছে, সেই ফটোসগুলো তুলে নেব। আর এই যে একজন মা আই বুটুরি দেখি, একটু মুখটা দেখি, একটু মুখটা দেখিয়ে দিকে তাকাও। এই যে একটু তাকাও, একটু তাকাবে না, তাকাবে না, আমার লজ্জাপতি লজ্জা। দেখো শুধু, মানে আদর। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কিরকম নর্তঙ্কি? হ্যাঁ, এই যে তুমি কোথায় তাকিয়ে আসো? তাকাবে না, তাও তাকাবে না, দেখো। ও মামা খুব আহ্লাদি হয়ে যাচ্ছে। খুব, দেখি একটু মুখটার দিকে, মানে বাবা নি, তো এই তো দাদা কই? ওই দাদা এসছে। কে মার আদর খাচ্ছে? ওরে বাবা রে, হ্যাঁ জানে জানে, সবাই জানে ওটা মা, সবাই জানে। তুমি আদর খাও, শুয়ে পড়ো। তুমি আদর খাচ্ছ, তুমি মার আদর খাচ্ছ, তুমি খুশি হয়েছ মা এসছে? ওরে বাবা রে, বলাও মুশকিল, বলাও মুশকিল। যাও তো বিউটি দিদিকে দেখে আসো। বিউটি দিদি কই? চটি নিয়ে চলে গেল। বাড়ি ফিরলাম, এখনো ফ্রেশ হইনি। ফ্রেশ হবো, একটু ব্ল্যাক কফি খাচ্ছি আর কি। ব্ল্যাক কফি নিলাম হাতে, খাচ্ছি। আর ওই একটু কথাবার্তা বলছিলাম। মাকে ডক্টর দেখানো হলো, আর ডক্টর ইউরিক অ্যাসিড সাসপেক্ট করছে। এক্সরে করালো, তেমন কিছুই নেই, খুঁজে পাচ্ছে না। সো ইউরিক অ্যাসিডেরই 10 ডেজের মেডিসিন দিল, আর 10 ডেজ পরে কনসাল্ট করতে বললো। আর ডক্টরকে অ্যাকচুয়ালি রিভিউ দিতে বললো যে কেমন আছে, কি থাকলো, মানে কোনো ইমপ্রুভমেন্ট বা কিছু। তারপরে নেক্সট ট্রিটমেন্ট শুরু হবে, হয়তো এমআরআই করতে বলবে যদি না ঠিক হয় আর কি। আর বাকি তো ঠিকই আছে। আর বাড়ি এলাম, আজকে আমাদের ডিনারে হচ্ছে মেথি কা পরাঠা হচ্ছে, মেথির পরোটা। আর তার সাথে হচ্ছে পনির ভুর্জি। পনির ভুর্জিটা শানু খেতে খুবই ভালোবাসে, তো পনির ভুর্জি হচ্ছে সাথে। সো আমি এখন ফ্রেশ হব,
আগে ব্ল্যাক কফিটা খাবো, ব্ল্যাক কফিটা খেয়ে তারপরে ফ্রেশ হবো আর কি। খেতে তোমরা দেখেছোই, মা এসছে। আর বিশ্বাস করতে পারবে না, বাবাই কত সবজি পাঠিয়েছে, মানে এত 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 এত, মানে আমাদের বাড়িতে আজকে দেখে মনে হচ্ছিল যে আমরা বাজার বসাবো বাড়িতে, এত সবজি পাঠিয়েছে। মানে তোমাদেরকে আমি তখন কেন যে দেখাইনি, কেন ভিডিও নেইনি, মায়ের সাথে গল্প করতে এত ব্যস্ত হয়ে গেলাম যে আর তোমাদের সাথে ওটা শেয়ারই করলাম না। তাহলে যদি মানে আমার কথা বিশ্বাস করতে পারছো না, মানে আমি যে বলছি মানে তোমরা ভাবতে পারবে না কত, এত বড় একটা বস্তার মধ্যে শুধু ফুলকপি আর বাঁধাকপি, মানে এক্সেসিভ অনেক। তারপরে তো কিছুটা মেখে দিয়ে আসলাম, তাও প্রচুর প্রচুর আছে। মানে এখন আমরা শুধু সবজি খাবো, এখন শুধু সবজি 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 সবজি, পেঁয়াজকলি, বিনস, মটরশুঁটি, গাজর, ফুলকপি, বাঁধাকপি, শিম, আরও যেন কী কী, ও আলু, দু রকমের আলু। তো মানে প্রচুর প্রচুর জিনিস পাঠিয়েছে। সো আমরা এখন শুধু 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 সবজি খাবো। রেড নাইট ড্রেসটা আমি পরেছিলাম, কিন্তু না রাত্রিবেলা বেশ গরম লাগে, ফুল হাতা আমি কিছু পরে শুতেই পারি না। তো এটার ওপরে এই ব্ল্যাক টি শার্টটা পরলাম। ব্ল্যাক টি শার্টটা আমার মানে অনেকদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, আর আমি এটা আমার বাড়িতে পরার মানে দি মোস্ট ফেভারিট বলতে পারো, ঢিলে ঢালা খুঁজে পেয়েছি আজকে। আজকে না কিছুদিনই খুঁজে পেয়েছি, তারপরে সেদিনও পড়েছিলাম, তো আজকে আবার পড়লাম। এই যে একজন এসছে, একজন এসছে, শুবি না শুবি না শুবি না, তাহলে আমি চলে গেলাম। এদিকে আয়, হাত দে, হাত দে, ওই হাতটাও দাও, ও তো হ্যাঁ, বসে থাকো, টিয়া পাখি হও, টিয়া পাখি, এই যে টিয়া পাখি, হ্যাঁ উঠে চাটু করো আমাকে, এটাই তো কাজ গুটুগুড়ি। আজকে আমাদের ডিনারে হয়েছে স্পেশাল মেথি কা পরাঠা, আর কি আছে পনির ভুর্জি। এটা পনির ভুর্জি, এরকম করছিস কেন তুই মুখটা, তুই এরকম কেন করিস? ওই যে ওখানে আমি আরেকটা ব্লগ চালাচ্ছি। কার ব্লগ? আমার ব্লগ দেখতে তুই আর নেভার ইন্টারেস্টেড। লোকের ব্লগ তো দেখিস। তুই বাইক চালা, আমি বাইক আমি বাইক চালালে তুই আমার ব্লগ দেখবি? আমি যাদের ব্লগ দেখি তারা কেউ হচ্ছে ফিটনেস ইনফ্লুয়েন্সার, কেউ হচ্ছে মোটো ব্লগার, ঠিক আছে? তোকে কমেন্ট বক্সে না আমার যারা সাবস্ক্রাইবার তারা এরপরে বকা দেবে, তুই আমাকে এরকম বলছিস। ঠিক, দেখিস দেখিস তুই তোমার কমেন্টসে জানিও যেগুলো বলছে একটু ঠিক কিনা, ওগুলোই ব্লগই শুধুও দেখে, এটা কি ঠিক? আমি তো বুঝলাম না এই ছেলেটা যে ডিনার করে এলাম আর পুরো পেট ভর্তি করে ডিনার করে এসেছি, আর মানে পেট ফুল হয়ে গেছে, ভালো ডিনার করেছি। এখন তোমাদের কমেন্টস পড়ার পালা। তো কমেন্টস পড়বো, কালকে তো অনেক জ্ঞান দিয়েছিলাম, জানি না কমেন্টসে কী আছে, জানি আমি সত্যি এখনও খুলেও দেখিনি যে কি ব্যাপার, কমেন্টসে তোমরা কী কমেন্টস করেছো। আমি তোমরা জানোই আমি আগের থেকে কমেন্টস একদম দেখি না, যাতে ওই নতুন ব্যাপারটা থাকে, যাতে আমি ওই তখন তখন পড়ে সেই রিয়াকশানটা তোমাদের দিতে পারি। সেই জন্য আমি কমেন্টস কিন্তু আগের থেকে একদম পড়ি না। সো চলো তোমাদের কমেন্টস পড়বো এখন। কালকে তো কমেন্টসেই আমি দেখলাম 10-15 মিনিটের ব্লগ ওখানেই হয়ে গেছে, মানে আমি এত কমেন্টস পড়েছি আর এত বকবক করেছি। সো আমার তো মনে হয় তোমরা আমার কমেন্টস পড়াটা মানে এত বকর বকর কে করে ব্লগের মধ্যে। সো কিন্তু আমার কি বলবো, আমার তো একটা এইটুকু জিনিসকে এত বড় করে বলতেই ভালো লাগে। তো চলো তোমাদের কমেন্টসগুলো পড়েই ফটাফট পড়বো, ফটাফট রিপ্লাই করবো, অত জ্ঞান দেবো না। আজকে গুল্লু এখনও আসেনি ঘরে, তো স্ট্যান্ড লাগিয়ে ভাবলাম করি, কারণ কি হাত ব্যথা হয়ে যায়। তো কারণ কি গুল্লু আসলে তো ফেলে দেয়, আমাকে স্ট্যান্ড লাগিয়ে কিছু করতে দেয় না, তাহলে স্ট্যান্ড লাগিয়ে করলে আমি আরাম করে বসে বসে তোমাদের কমেন্টসগুলো পড়তে পারবো। চলো খুলি। ওরে বাবারে 13টা কমেন্টস আছে, 13টা কমেন্টস আছে। চলো প্রথমে পড়ি হচ্ছে বঙ্গল দিদি, শিলিগুড়িতে ভালো ট্যাটু আর্টিস্ট কে গো? আসলে শরীরের ব্যাপার তো, উল্টোপাল্টা জায়গা করাতে চাই না, একটু বলবে ভালো হাইজিন মেনটেন করে কোথায় করে রিজনেবল প্রাইসে, আর জানিয়ে দিন নবতা কোথা থেকে ট্যাটু করেছে বলবে। আর দিদি তুমি 2023-তে দার্জিলিংয়ে ঘুরতে গেছিলি, ওখানে ফার দেওয়া রেড জ্যাকেট পরেছিল, সেটা কোথা থেকে নেওয়া, আর মাল্টি কালার সোয়েটারগুলো কোথা থেকে নাও? ওকে, যদি ট্যাটু করাতে চাও, আমি শুনেছি এনগ্রেভ খুব ভালো করছে এখন শিলিগুড়িতে, প্ল্যানেট মলে আছে, ওখানটায় যেতে পারো। রিজু নাথ আই গেস ওর ওখানে মালিকের নাম।
তো ওখানে যেতে পারো। আমার যত ট্যাটু আছে, এটা পিঠেরটা, ওটা আমি কলকাতা থেকে করেছি, লিজার্ড স্কিন থেকে, শিলিগুড়িতে, ওখান থেকে এনগ্রেভ থেকে করতে পারো। দাদা বৌদি করেছিল সিটি সেন্টারে কোথাও, কিন্তু আমি ঠিক মানে জানি না ওটা সামথিং, আমি নামটাও জানি না। তো তোমরা এনগ্রেভ থেকে করতে পারো, এনগ্রেভ এখন দারুণ করছে আর খুব হাইজিন মেনটেন করে। সুস্মিতা নাথ হার্ট 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 দিয়েছে, সো হার্ট 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 টু ইউ টু। পিয়ালি বলছে, জানো তোমার ব্লগগুলো আমি সন্ধ্যেবেলা বিছানায় লাত খেতে খেতে দেখি, আর রোজ দিন ঠিক যখন আমার ফিফি আমার গা ঘেঁষে ঘুমোয়, যখনই তোমার আর গুলোর ক্লিপসগুলো দেখি অটোমেটিক্যালি আমার হাত গায়ে চলে যায়, ওকে হাত বুলিয়ে দিই ওই সময়টাতে। ওয়াও, আমার থেকে অনেক কিসি তোমার ফিফিকে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্রিয়াঙ্কা নাগ বলছে, একদম ঠিক বলেছি, রেসপেক্টটা একদমই আলাদা জিনিস। আমিও আমার মামা মাসিকে তুই বলি, আমার শাশুড়িও আমাকে তুই বলে। ভালোবাসার রেসপেক্ট আলাদাই জিনিস, এখানে তুমিটা কোনো ম্যাটার করে না। একদম আমার সাথে একমত তুই, একদমই তাই। আর বেশি বলবো না কথা, এখানেই স্টপ করি। 13টা কমেন্ট আছে, পড়তে হবে। সো এবার দেন, আমি জানি তোর চিন্তাধারা আমার চিন্তাধারা একদম ম্যাচ করে, তো তুই একদম ঠিক বলেছিস। আর তোমরা যারা ওকে চেনো না, ও আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কা। ও আস্তে আস্তে ব্লগ চ্যানেল কিন্তু ও বাড়াচ্ছে, মানে ও আস্তে আস্তে করছে। ওর অনেক একটা লাইফ স্টোরি আছে, তোমরা যারা দেখতে চাও ওর ব্লগ, প্লিজ দেখবে। ওর নাম প্রিয়াঙ্কা নাগ, আমার কমেন্টসেই আছে। ওখানটায় তোমরা দেখতে পারবে ওর লাইফ হিস্ট্রি, লাইফ জার্নি, এখনও অবধি ও যতটুকু মানে পার করে এসছে। ওর কথা না বললেই নয়। শি ইজ আ ক্যান্সার সার্ভাইভার, আর ও আমাদের আমরা কি ইনফ্লুয়েন্সার, শি ইজ অ্যান ইনফ্লুয়েন্সার, অ্যাকচুয়াল লাইফের যে ইনফ্লুয়েন্সার। ও কীভাবে লড়াইটা করেছে, আমি ওকে সবসময় এনকারেজ করি, তুই তোর লাইফ স্টোরিটা তুই যতটা ফেস করেছিস, যা ফেস করেছিস, তুই লোককে অ্যাওয়্যার করতে পারবি। মানে ও যে কতটা ওর মানসিক একটা স্ট্রেংথ, তোমরা ওর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কথাগুলো খালি খালি বলছি না, ওকে আমি খুব কাছের থেকে চিনি। সো তোমরা তুই প্লিজ লোককে জানা তোর হিস্ট্রিটা, তুই কীভাবে ফাইট করেছিস, আর তোর মনোবল। স্যালিউট, ইউ নো আই লাভ ইউ। সো চলো, মাম্পি রয় বলছে, আমিও তোমার সাথে একমত, কারণ দিভাই কমফোর্টেবল যেটাতে আমাদের লাগবে আমরা সেটাই বলবো। সেদিনও একই বলেছি, আঙ্কেল আন্টি বললেই যে পর তা না, ভালোবেসে যাই বলা তাতেই আরও নিজের মেয়ে মনে হয়, ভয় ভয় কাজ করে না বলেছে। কথাটা খারাপ নয়, যদিও বলবে না, কেন বলবে, সবার একটু সময় লাগে, শ্রদ্ধা ভক্তি মন থেকে আসে, কারোর কিছু বলা না তুমি বা তুই। একদমই তাই গো, একদমই। আমি এটাই বোঝাতে চেয়েছি সবাইকে, ইট ইজ নট অ্যাবাউট আ ফাইট, ইট ইজ জাস্ট অ্যাবাউট হোয়াট ইউ ফিল, তোমার নিজের কি মনে হয় ওটাই। সো তোমরা লিখেছো, আমার খুব ভালো লাগলো। কিন্তু ও যেদিন সে কমেন্টটা করেছিল, সেটাও ওর অ্যাঙ্গেল থেকে যদি ভাবো খারাপ নয়, ও ঠিকই হয়তো বলেছিল ওর কারণ কি সবার মতামত একরকম হয় না। সো ও হয়তো আমার ভালোর জন্যই বলেছে, কারণ কি আমি তুই ডাকি তুমি ডাকি সেটাতে ওর কি যায় আসে, ওর কোনো কিছুই যায় আসে না। ও জাস্ট আমাকে একটা মানে ওর যেটা মনে হয়েছে সেটা আমাকে বলেছে। আমার ওর নামটা মনে পড়ছে না এখন। সো মানে ওটাই আর কি। তিয়েশা, আজকে ফার্স্ট টাইম তোমাকে কমেন্ট করছি, ব্লগের রেড ড্রেসটা পরে খুব মিষ্টি লাগছো, আর তোমার গুল্লুকে অনেক অনেক আদর। থ্যাংক ইউ তিয়েশা, থ্যাংক ইউ রেড ড্রেসটা পরে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ও আচ্ছা, ফার্স্ট কমেন্টে বঙ্গল জিজ্ঞেস করেছিল এই সোয়েটারগুলো কালারফুলগুলো, যেগুলো ডিফারেন্ট কালারের, ওগুলো আমার সব জারা থেকে নেওয়া, সবগুলোই। দইতা হালদার, আমি বিয়ের পর জামশেদপুর চলে এসেছি হাজব্যান্ডের জবের জন্য, যখন বাড়ি যাই আলাদাই খুশি হয় ওরাও, আর আমার তো যাওয়ার 1 উইক আগে থেকে আলাদা এক্সাইটমেন্ট কাজ করে শুধু ওদের জন্য। আচ্ছা, তুমি জামশেদপুর চলে গেছো, নো প্রবলেম, বাড়ি আসবে, আদর করবে, বাড়িতে নিশ্চয়ই লোকজন আছে ওদেরকে আরও তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার জন্য। সো ডোন্ট ওয়ারি, যেটা করতে গেছো অবভিয়াসলি সেটা করো, আবার আসো, ওদেরকে আদর করো, এটাই লাইফ অ্যাকচুয়ালি। নুপুর সরকার বলছে, আমার মাদার ইন ল আমাকে ফার্স্ট দিন থেকে তুই করে ডাকে, আমাকে বলে দিয়েছিল যে তুই আমার বাড়ির বউ না, আমার মেয়ে, তাই মা আর যেমন মেয়েকে তুই বলে ডাকে আমিও তাই করবো। ইভেন আমার যারা বাকি 3 কাকি শাশুড়িরাও
আমাকে তুই বলে ডাকে, সত্যি বলতে খুবই নিজের মনে হয়। হ্যাঁ গো, সত্যি তাই। আমিও চেয়েছিলাম আমার শাশুড়ি মা আমাকে তুই বলে ডাকুক, বাট দেন ওই যে সেখানে আমি চেয়েছিলাম, কিন্তু ওনার কমফোর্টেবল হচ্ছে আমাকে তুমি বলে ডাকা। সো ওটাই। আর কুইক বলছে এটা একদম ঠিক বলেছো, তুই তুই এই ব্যাপার একটু বেশি আপন মনে হয়। আমার বয়ফ্রেন্ডকেও আমি তুই করে ডাকি, সে আবার তুমি তুমি। আচ্ছা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপারটা একটু আলাদা, খুব সুইট হয়। সো তোমরা ভালো থেকো দুজনেই। সহেলি বলছে সানুদা তোমায় কী নামে ডাকে, একটা ব্লগে তোমাকে ডাকছিল, বোঝা যায়নি তাই আজকে। দাঁড়াও, তোমার তোমার কমেন্টের রিপ্লাইটা আমি ওর মুখ দিয়ে দেওয়াবো, দাঁড়াও। তো এটা হচ্ছে তোমাদের তো লাভ ম্যারেজ, তুই বলো ঠিক আছে, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, স্টিল আমরা তুই বলি। আসলে আমাদের মনে হয় ভালো থাকা, ভালোবাসাটাই ইম্পর্টেন্ট, তুই তুমি ডাজেন্ট ম্যাটার, একদমই ডাজেন্ট ম্যাটার অ্যাট অল, একদমই ম্যাটার করে না। পিয়ালি বলছে ইউ শুডন্ট চেঞ্জ ইউর সেলফ, আই ওয়াজ অ্যাবাউট টু রিপ্লাই অন দিস পার্টিকুলার কমেন্ট বাট আই ডিড নট। ওখানে ইফ আই এম নট রং বলা হয়েছে, তুই তোকারি করলে হাজব্যান্ডের প্রতি সেরকম ফিল হয় না, মানে এটা তো সবার পার্সোনাল স্পেস। আর আজকাল মোস্ট অফ দ্য কাপল প্রেফার টু কল দ্য তুই। সবার তো ওয়ে অফ থিঙ্কিং সেম নয়, কেউ জোর করে নিজের ভালো লাগা অন্যের ওপর চাপাতে পারে না। এখন আর ওরকম হাজব্যান্ডের নাম ধরে ডাকা যাবে না, তুই বলা যাবে না, ওই মিথগুলো চলে গেছে, চলে না। আচ্ছা, উই শুড বি ফ্রেন্ডস ফার্স্ট অ্যান্ড দেন আ কাপল। তুমি একা নাও যে তুই বলে ডাকো, এটা ভীষণ একটা নর্মাল ব্যাপার। কি অদ্ভুত অবজারভেশন, এটা জানি না গো। রেসপেক্ট কি আদৌ তুই তুমিতে আসে? এরকম তুমি করে ডাকা অনেক অনেক কাপল দেখেছি ডিসরেসপেক্ট করে একে অপরকে। তুমি বললেই কি রেসপেক্ট করা যায় আদৌ? এই ছোট্ট ব্যাপারগুলোকে কেন যে এক্সাজারেট করে মানুষ, জানি না গো। পিয়ালি থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার ব্যাপারটা বুঝেছো আর তোমার তোমার মতামতটাও জানিয়েছো। একদমই ঠিক, তোমার কথার সাথে আমার কথার একদমই মিল আছে। কিন্তু আমি কাউকে চাই না, আমি যতদিন পারবো কাউকে কেউ খারাপ পাক, বাট দেন মানে ওটাই আমি বলছি, আমার তোমার বক্তব্যটা সেম। আমার তোমার এখানে অনেকজন যারা বলেছে, দইতা বলেছে, তারপরে আর কুইক বলে যে আছে ও বলেছে, নুপুর সরকার বলেছে, তারপরে হলো মাম্পি রয় বলেছে, সবাই বলেছে, সবাই যেমন আমরা একমত। সো ও কিন্তু মানে আমি জাস্ট তোমাদেরকে বলছি, ও কোনো এক্সাজারেট করেনি, ও জাস্ট নিজের মনের ব্যাপারটাই হয়তো বলেছে। সো ইটস ওকে, লেটস এন্ড দ্য টপিক হিয়ার। কারণ কি এটা একটা মানে আমি চাই না আমার কমেন্ট সেকশনটা, আমি চাই সবসময় সুন্দর থাকুক। তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্টস করো, তোমরা যেটাই জানতে চাইবে, তোমাদের মনের ফিলিংটা বলতে চাইবে আমাকে। যেমন দইতাকে আমি জিজ্ঞেস করেছিলাম ও এখন কোথায় থাকে, কারণ কি ও বলেছে ওর বেবিগুলোকেও মিস করে। সো এরকম কথার একটা কনভারসেশন হোক, একটা গল্প আড্ডা হোক, লেটস নট টেক ইট দেয়ার, ইটস ফাইন। ওটা বলেছে, আমি আমারটা বলেছি, তোমরা তোমারটা বলেছো, আই রেসপেক্ট এভরি ওয়ানস ডিসিশন। আর আমরা আজকালকার মেয়ে, এটা ভুলে যাবে না কখনো, আমরা হচ্ছে এই জেনারেশনের মেয়ে who are very practical and we have to be practical in our life, কারণ কি দুনিয়াটা আজকাল খুব প্র্যাকটিক্যাল জীবনে চলে। কারোর ভালো লাগা, কারোর খারাপ লাগাকে কেউ পাত্তা দিচ্ছে না আজকাল। লোকের জন্য করেও তোমার কোনো সময় লোকে, তুমি যদি 10টা ভালো কাজ করে একটা ভুল করে ফেলো, তোমার ওই ভুলটা সারা জীবন তোমাকে লোক বলবে। সো দিস হ্যাজ বিকাম লাইফ নাওয়াডেজ, মানে আমি যা দেখছি চারদিকে, আমি জানি না তোমরাও সেটা ফিল করো কি না, বিকজ লাইফ হ্যাজ বিকাম ভেরি 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 প্র্যাকটিক্যাল। ওই একটা জিনিস কারোর খারাপ লাগলো সেটা নিয়ে বসে থাকলাম, সো দ্যাট ইজ ভেরি ভেরি অ্যাবনর্মাল আর কি। আর কারণ আমি লাইফে ফ্রেন্ডশিপ ব্যাপারটাতে অনেকবার ধোকা খেয়েছি। মেবি আমারও 100% আমি মানি সেই জায়গাটাতেও, সব সময় বলি যে মেবি নট মেবি, দের ইজ সামওয়্যার, কোথাও না কোথাও আমারও নিশ্চয়ই ভুল ছিল বা ভুল আছে, যে জন্য আমার ফ্রেন্ডশিপ অনেক জায়গায় টেকেনি, অনেক জায়গায় হয়তো আমি ওদের যতটা ওদের এক্সপেকটেশন ছিল আমার প্রতি সেটা আমি ম্যাচ করতে পারিনি। ইট ইজ পসিবল, আমিও একটা মানুষ, আমার দ্বারাও ভুল হতে পারে। সো বাট দেন ওই যে ফ্রেন্ডশিপের জায়গাটার থেকে না আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি, প্রচণ্ড চেঞ্জ হয়ে গেছি। দের ইজ আ ভেরি ভেরি হার্ট ফিলিং
ভেতরে কোথাও একটা কষ্ট আমার মনের মধ্যে সব সময় চলে, কারণ ফ্রেন্ডসদের নিয়ে গ্রুপটা আমার, মানে গ্রুপ বলবো না, মানে আমার যাদেরকে আমি একদম মানে নিজের বন্ধু, মানে নিজের ফ্যামিলি মনে করেছিলাম, তারা এখন আমার লাইফে নেই। সো ওই জায়গাটার থেকে না আমি নিজে অনেক প্র্যাকটিক্যাল হয়ে গেছি। দেয়ার ওয়াজ টাইম যেটা আমি না মানে নদীর মতন ওই বয়ে চলে যায় না, ওরকম চলে যেতাম। But then life has taught me many things, and I am just so done with it. Like একটা টাইম গেছে আমার লাইফেও, সবার লাইফেই আপস ডাউন আসে। আমার ফ্যামিলি নিয়ে আই হ্যাভ নো প্রবলেম, আই এম ভেরি মাচ হ্যাপি উইথ মাই বোথ ফ্যামিলিজ। শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, আই এম ভেরি মাচ ব্যালেন্স। আমার বাড়ির তো কোনো কথাই নেই। অবভিয়াসলি একটা মেয়ের কাছে নিজের বাড়ি মানে নিজের বাড়ি, সব বাবা মা বোন ঠাম্মা মামা দাদু পিসিরা মাসি মামা সব, ওটা আলাদা জায়গা, ওটা একদমই আলাদা জায়গা। আমার হাজবেন্ড, আমার গুল্লু রাজু আছে এখন, মাসি আছে এখন। সো মানে ওটা একদম আলাদা জায়গা। আই এম ভেরি 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 মাচ স্যাটিসফাইড। আর আমার যে গ্রুপটা আছে তোমরা যেটা দেখো সবসময়, দাদা বৌদি, দে আর নট মাই ফ্রেন্ডস। বৌদি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, কিন্তু শি ইজ মাই সিস্টার ইন ল। আমি তাকে বৌদিই বলি, উনি আমার বন্ধু না। কারণ কি আমার এখন কাউকে বন্ধুর জায়গায় রাখতে খুব ভয় পাই আমি, বিকজ আই হ্যাভ আমার কোথাও না কোথাও ভেতরে তোমরা যে দেখো আমি খুব মানে আই এম ভেরি মাচ হ্যাপি গো লাকি টাইপ অফ আ গার্ল, অ্যান্ড আই অ্যাম লাইক দ্যাট। আমি একদমই ওরকমই। কিন্তু কোথাও না কোথাও আমার আই ক্যান নেভার ফরগেট দোজ মোমেন্টস, অ্যান্ড লেটস নট টক অ্যাবাউট ইট। চলো নেক্সট কমেন্টসে যাই। তুমিতে কিছু যায় না, আমাকে আমার বর তুই বলে আর আমি ওকে তুমি বলি, ওকে চেঞ্জ করতে কখনোই আমি বলিনি। কার ভালো লাগছে কার খারাপ লাগছে এটাতে আমি কেয়ারই করি না, আমাদের মধ্যে বন্ডিংটা ম্যাটার করে। তো আমার কিছুতেই যায় আসে না লোকজন কি বলে, কি বললো না বললো। একদম তোমার কথাটাই আমি এখনই বললাম, কারণ কি ওই একটা জিনিস নিয়ে লাইফ ডাজেন্ট স্টপ দেয়ার। আজকে আমি ব্লগ করছি, দেখো আমি আজকে একটা পাবলিক জায়গায় এসে ব্লগ করছি, দের ইজ নো প্রাইভেট থিং। আমার পুরো আমি যা করছি তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে যারা তোমরা দেখছো হয়তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেকে যারা দেখছো তারা হয়তো সাবস্ক্রাইব করোনি, কিন্তু মাঝে সাঝে হয়তো আমার ব্লগ দেখো, বা অনেকে হয়তো তোমরা রেগুলার বেসিসে দেখো। এবার আমার লাইফটাকে আমি নিজের ইচ্ছায় তোমাদের কাছে ওপেন করেছি। তোমরা কি আমাকে বলেছো ওপেন করতে? নো। তোমরা কি আমাকে প্রথম দিন থেকে চেনো? নো। আমি নিজের ইচ্ছায় নিজের লাইফটাকে পাবলিক করেছি। কিন্তু এবার তোমরা যারা আছো তাদের সাথে সবার সাথে আমার এখন কিছু কিছু নাম যারা কমেন্টস করে তারা আমার মুখস্থ হয়ে গেছে। কেন হয়েছে? কারণ কি তোমরা রেগুলার বেসিসে আমার সাথে কথা বলো, তোমাদের মতামত জানো, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে করো, তোমরা আমাকে ভালো বলো, তোমার আমার কিছু ভালো লাগলে সেটা তোমার কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও। সো দিস হ্যাজ বিকাম আ ডেইলি পার্ট অফ মাই লাইফ। আমি যে কয়েকদিন শরীর খারাপে ব্লগ করতে পারিনি, আমার মনে হচ্ছিল আই এম মিসিং আউট সামথিং। সো আমি কিন্তু নিজের ইচ্ছায় আমার লাইফটাকে তোমাদের হাতে দিয়েছি। সো তোমরা যাতে কমেন্টস সেকশনটাকে আমি অফ রাখতে পারি, কেন রাখি না, কারণ কি আমি নিজের ইচ্ছায় চাই যে তোমাদের বক্তব্যগুলো তোমরা বলো। আমি জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আমি, বাট দেন আই এম ট্রুলি স্পিকিং যে আমি এটা খুব ম্যাটার করে আমার কাছে। এই যে আমার থেকে তো কোটি কোটি বেশি অনেক বড় বড় ভ্লগাররা আছে যারা রাস্তায় বেরোলেই সেখানে 100টা মানুষ তাদেরকে চেনে, আমাকে কজন চেনে, কতটুকু লোক চেনে। তো তাদের কমেন্টস নিয়েও অনেক সময়ও তারা এক্সাজারেট করে, তারা লাইভে আসে, তারা এই বলে সেই বলে, কান্নাকাটি এই সেই। আমার তখন মনে হয় তোমরা কিন্তু নিজের ইচ্ছায় তোমার লাইফটা তোমরা পাবলিক করেছো, সেখানটায় লোকেরা কি বলছে সেটাও অ্যাকসেপ্ট করার ক্ষমতা তোমাকে রাখতে হবে। সো সেই জায়গাটার থেকেই তুমি কিন্তু ব্লগটা করছো, রাইট? তো এবার ওই জায়গাটাতেই সেরকমই বলি আমি যে লাইফ ইজ ভেরি প্র্যাকটিক্যাল নাওয়াডেজ। মাই অল ডিয়ার লাভলি সাবস্ক্রাইবার্স, যারা আমি যে কথাগুলো বলেছি সেগুলোর পরে কথা বলেছো, অ্যান্ড সবাই সবার মতামত রয়েছে সেখানে, সবার মতামত আমাকে শুনতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি তোমরা আমাকে গাইড করতে পারো, তোমরা আমাকে অ্যাডভাইস দিতে পারো, কিন্তু লাইফটা কিন্তু সবার প্রত্যেকটা মানুষের নিজের। আজকে তুমি যদি আমাকে বলো দিদি তুমি কালকেও এই ব্ল্যাক টি শার্টটা পরবে, ঠিক আছে, এবার কি হয়, তোমার ভালো লেগেছে আমাকে ব্ল্যাক টি শার্টটা পরা দেখতে, সো
আমি চেষ্টা করব হয়তো তোমার কথাটা রাখার, কিন্তু আজকে যদি এই টি শার্টটা কোনো রকমভাবে নোংরা হয়ে যায়, তো সেটা আমি কিন্তু তোমার কথাটা আমি রাখতে পারবো না। সো দ্যাট ইজ অন মি। তো আমি কি করতে চাই? সো বি প্র্যাকটিক্যাল ইন লাইফ। সবাইকে বলবো, সবাই খুব ভালো থেকো। দেখবে আমি হয়তো কোনো দিন মিস করি, কিন্তু আমি বেশিরভাগ ব্লগের লাস্টে বলি সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। কারণ কি, সবাইকে খুব ভালো রাখাটা না আজকালকার লাইফে, আজকালকার জীবনে খুব কম হয়ে গেছে। লোকের জন্য ভাবাটা খুব কম হয়ে গেছে। সো আমি চাই যে সবাই যারা অ্যাটলিস্ট আমাকে দেখে, আমি যেন তাদের মনের মধ্যে ওইটুকু জায়গা করতে পারি, যেন এই যে আমার একটা ছোট্ট কথাতে সবাইকে ভালো রেখো, যেন একবার হলেও মনে করে লোকে যে না, দ্যাট ইজ আ গুড থিং, উই শুড টেক কেয়ার অফ এভরিওয়ান। যতজনকে পারবো, অবভিয়াসলি আমি ভগবান নই, আমি সবার খেয়াল রাখতে পারবো না, কিন্তু আমি যতজনেরটা পারবো, যতটুকু আমার সামর্থ্য ততটুকু তো আমি করবো। সো অনেক গুরু টাইপের কথা হয়ে গেল। তো চলো, তোমাদের মধ্যে কেউ একজন জিজ্ঞেস করেছিল শানু আমাকে কি বলে ডাকি, সেটা তোমাদেরকে দেখাই। ওখানে ওই করে ব্লগ দেখছে। সো চলো তোমাদেরকে শোনাই যে ও আমাকে কি নামে ডাকে। পজ কর। এবার আমাকে ডাক। সিয়া। হ্যাঁ, এটাই শোনাচ্ছিল। লোকে জিজ্ঞেস করছিল তুই আমাকে কি বলে ডাকিস। ওকে জিজ্ঞেস কর তোকে কি বলে। মামা বলি তুমি আমাকে কি বলে ডাকো, কি বলে ডাকো। তোমরা শুনেই নিয়েছো আমাকে কি বলে ডাকে। সো এটা হচ্ছে কবে থেকে ডাকিস বল, কবে থেকে ডাকিস এই নামে? প্রথম থেকে কবে থেকে, ইয়ার বলতে হবে। 2015 হবে। শোনো 14 থেকে এটা ডাকি না। আচ্ছা সো চলো ব্লগটা এখানেই শেষ করি, টাটা। 12টা প্রায় বাজে, তো ওখানে ব্লগ দেখছে, আমার গালগুলোর অবস্থা দেখ। বাহ। তো চলো এখানেই শেষ করি ব্লগটা। সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। সো চলো, গুড নাইট, টাটা। দেখা হবে বল, কবে দেখা হবে? কালকে। সো চলো, টাটা।